আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা সেগুলা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করা যাক। আজ আমাদের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নাম কি? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নাম মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় কত সালে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় 1971 সালে। বাংলাদেশ কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কত তারিখে? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 1971-এর 26শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কোথা থেকে? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। বঙ্গবন্ধু কোথায় তার 7 মার্চের ভাষণ প্রদান করেন? বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ প্রদান করেন রেসকোর্স ময়দানে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবস্থিত চট্টগ্রামের কালুরঘাটে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কোথায়? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগর, মেহেরপুর। বাংলাদেশের পতাকা প্রথম কোন বিদেশি মিশনে তোলা হয়? বাংলাদেশের পতাকা প্রথম ভারতের কলকাতা বাংলাদেশ মিশনে তোলা হয়। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম ছিল 1 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধকালে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধকালে ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধকালে ফরিদপুর কত নম্বর সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধকালে ফরিদপুর ছিল 8 ও 9 নং সেক্টরে। মুক্তিযুদ্ধকালে কুষ্টিয়া কত নম্বর সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধকালে কুষ্টিয়া ছিল 8 নং সেক্টরের অন্তর্ভুক্ত। মুক্তিযুদ্ধকালে একমাত্র নৌ সেক্টর ছিল কোনটি? মুক্তিযুদ্ধকালে একমাত্র নৌ সেক্টর ছিল 10 নং সেক্টর। কোন সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না? 10 নং নৌ সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না। কাল রাত নামে পরিচিত কোন রাত? কাল রাত নামে পরিচিত 25শে মার্চের রাত। 25শে মার্চ রাতে পরিচালিত পাকিস্তানিদের অপারেশনের নাম কি ছিল? 25শে মার্চ রাতে পরিচালিত পাকিস্তানিদের অপারেশনের নাম ছিল অপারেশন সার্চলাইট। মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ছিল কোনটি? মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ছিল ভারত। ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ভারত 6 ডিসেম্বর 1971 বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান। মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয় কোথায়? মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয় রেসকোর্স ময়দানে। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভারত। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ ভুটান। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ ইরাক। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। পাক বাহিনী কবে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন? পাক বাহিনী 1971 সালের 16 ডিসেম্বর বিকাল 5টায় মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি? মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয় 4টি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করে কতজন? মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করে 7 জন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা কারা? মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলারা হচ্ছে তারামন বিবি ও সেতারা বেগম। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কোন এলাকায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। অস্থায়ী সরকারের সদস্য ছিল কতজন? অস্থায়ী সরকারের সদস্য ছিল 9 জন। মুক্তিযুদ্ধে মোট কতজন শহীদ হয়েছিল? মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে সংঘটিত হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় 1971 সালে। মারুফ, এবার তুমি বলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্নেহা, তুমি বলো বাংলাদেশ কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কোথায়? বলো তো মেহেক। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগর মেহেরপুর। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? বলো তো ইভান। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়। রুহানি, এইবার তুমি বলো মুক্তিযুদ্ধকালে একমাত্র নৌ সেক্টর ছিল কোনটি? মুক্তিযুদ্ধকালে একমাত্র নৌ সেক্টর ছিল 10 নং সেক্টর। মুশফিক, এবার তুমি বলো মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। ওয়াহিদ, এবার তুমি বলো পাক বাহিনী কবে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে? পাক বাহিনী 1971
সালের 16ই ডিসেম্বর বিকেল 5টায় মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে সংগঠিত হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক কে ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়, এই সব বিষয় সম্পর্কে ধারণা লাভ করলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।